তো হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি। কি গাইস, এই ইন্ট্রোটা কি চেনা চেনা লাগলো তোমাদের কাছে? আরে হ্যাঁ রে ভাই, আমি সেই ইয়েস ইরানে। সবাই কনফিউজ হয়ে গেছে, আমি জানি সবাই কনফিউজ হয়ে গেছে যে চান্দু এতদিন পরে কোথা থেকে আসলে, চান্দুর কোনো ভয়েস ভিডিও পাইতেছি না, কোনো ভাবি কোনো রকমের কোনো ভিডিও পাইতেছি না। হ্যাঁ গাইস, আমার পেজে কিন্তু কোনো নিউ ভিডিও ছাড়া হয়, কিন্তু সেই ভিডিওগুলো আমি তোমাদের অনেকের প্রশ্ন এখন যে আমার পেজে তাহলে ভিডিও আপলোড করে কি গাইস, একটু সমস্যা মিস্টেক সব মিলাইয়া আর কি সবকিছু খুলে বলার জন্য আজকে এই ভিডিওটা বানানো। সকল ধরনের কাজ বন্ধ করে হাতে এক কাপ চা নিয়ে বসে পড়ো আজকে আমার কথা শোনা। তো অলরেডি ফালতু বকবক করে 30 সেকেন্ডের উপরে শেষ করে ফেলছি গাইস। তো চলো ফালতু বকবক বাদ দিয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট মাই টুডেস ভিডিও। তো সবার আগে বলো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের সকলে তো আমি অনেক ভালো। তো গাইস, আজকে আমাদের ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে চলো ছোট্ট একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নেই। আমাদের সবাই কমেন্ট করো যাতে আমাদের ইরান ভাই আবার কামব্যাক করে আমাদের কাছে আরো সুন্দর সুন্দর ভিডিও এনে দেয়। কারণ আমাদের ইরান ভাই কিন্তু কোনো একটা কারণে তার আইডিটা বিক্রি করে দিয়েছে, তো সেই কারণে লাইভটাও করা হচ্ছে না আর ফেসবুক পেজে ভিডিও ছাড়া হচ্ছে না। তো তোমরা সবাই কমেন্ট করো যে আমাদের ইরান ভাই আবার কামব্যাক করুক, আমাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসো। তো প্লিজ ইরান ভাই কামব্যাক, প্লিজ, লাভ ইউ ব্রো। তো এদিনকার লাইভে এই রিয়াকশনটা দেওয়ার পরে গাইস, এই রিয়াকশনটা শুনকে আমি লাইভে যুক্ত ছিলাম। তো আমি লাইভে যুক্ত থাকার পরে গাইস, এখানে এই কথাগুলো বলার পরে এই লাইভের কমেন্ট বক্সে যা যা দেখলাম, তারপরে আমার মনে হলো যে আমার কামব্যাক করা দরকার। যেই কথা সেই গাছ, আমি ওটা নেভাবে না তাকায় সোজা চলে আসলাম অনলাইনে। কিন্তু এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকবে যে ভাই আপনার আগের পেজ যেহেতু নাই, আগের পেজে কোনো রকমের ভিডিও আপলোড দিতে পারবেন না, তাহলে আপনি এখন কোন পেজে ভিডিও আপলোড করবেন? আপনি কিভাবে এখন অনলাইনে আবার কামব্যাক করবেন? তো তাদের জন্য একটা কথা ভাই, ড্রেস আপ শুধু চেঞ্জ করছি, শয়তান কিন্তু আগেরটাই আছে। আরে ভাই, আগের পেজ নাই তো কি হয়েছে? আগের ভালোবাসার মানুষগুলো তো আছে, আগের তুলনায় আরো বড় পেজ এখন তৈরি করবো। তো হ্যাঁ গাইস, এটা সত্যি যে আমাদের ইয়েস গ্যাংটা আর আগের মতো নাই। আমাদের ইয়েস গ্যাংটা আগের তুলনায় এখন অনেকটা ডাউন, আর ইয়েস গ্যাং পুরোটা ভেঙে গেছে। তার কারণ হলো আমার ইয়েস ইরান এফএফ পেজটা কিন্তু আর আমাদের কাছে। এইভাবে যদি আজকে ভিডিও বানাই গাইস, তাহলে আজকে সারাদিনে ভিডিও শেষ হবে না। তো আজকে সিম্পলি দুটো কথা বলে তারপরে চলে যাওয়া লাগবে। তো হ্যাঁ গাইস, আমরা যদি আগের মতো আবার কামব্যাক করতে যাই, তাহলে কিন্তু সবার আগে আমাদের একটা পেজ ওপেন করা লাগবে। আর এখন ইয়েস গ্যাং এই নামটা শুধু ফেসবুকে চলবে না গাইস, ইউটিউবেও চলবে। ডাইনে পাবে না ভাই, ইউটিউবে, আর ইউটিউবে যাই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নাম কিন্তু সেই আগেরটাই আছে, ইয়েস ইরান এফএফ। ইউটিউব থেকে বেরোনোর সাথে সাথে চলে যাও ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে এই পেজটাকেও সবাই ফলো করে। এই কামব্যাকের পিছে একজনের অবদান আছে, সেটা হলো ইয়েস গ্যাং এর অ্যাক্টিং লিডার ইয়েস হাসান এফএফ। এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? তো কেমন আছো তোমরা? তো আশা করি সকলেই ভালো আছো। প্রায় 2-3 মাস হয়ে যাবে আমাদের ইরান ভাই কিন্তু এখনো অফলাইন। তো গাইস, তোমরা কি চাও যে আমাদের ইরান ভাই কামব্যাক করো? তোমরা যদি চাও তাহলে ইরান ভাইকে পুরোদরা কমেন্ট করো, মেনশন দাও। তো আমাকে এরকম উৎসাহ করার জন্য হাসানকে অসংখ্য ধন্যবাদ। কেননা ভাই আমাকে সবসময় অনলাইনে কামব্যাক করার জন্য অনেক দ্রুত রকমের জোর করছে। আর শুধু হয় না, আমার গিল্ডের প্রত্যেকটা প্লেয়ার আমাকে জোর করছে, কিন্তু আমি কোনো রকমের কামব্যাক করতে চাইনি। বাট তোমাদের কমেন্ট আর ভালোবাসা দেখে কামব্যাক না করে পারলাম। তো গাইস, টানা 3 মিনিট তোমাদের সাথে বকবক করলাম, তো আর বকবক বাড়াবো না। কারণ ভাই আমি আমার গার্লফ্রেন্ডের সাথে এত কথা কই না যতটা কথা তোমগুলো কইলাম। যে ভাই এটা আবার কেউ সিরিয়াসলি নিয়ে নাও নাই। তো গাইস, এখানে আর কথা বাড়াবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কিন্তু ভিডিও শেষে সবাই ইউটিউবে আর ফেসবুকে দৌড় দেবা।